শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল তাকে লক্ষ্য করে চলল গুলি। অমৃতসরের স্বর্ণ মন্দির তার বাইরে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, তবে তার গায়ে গুলি লাগেনি। সেই ছবি দেখতে পাচ্ছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন সুখবীর সিং বাদল। তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় অমৃতসরের স্বর্ণ মন্দিরের বাইরে। এরপর আততায়ীকে ধরে ফেলেন স্বর্ণ মন্দিরের বাইরে যে সমস্ত লোকজন ছিলেন সেই মুহূর্তে, সেই উপস্থিত লোকজন তারা ধরে ফেলে আততায়ীকে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন সুখবীর সিং বাদল, শিরোমণি অকালি দলের প্রধান। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, অমৃতসরের স্বর্ণ মন্দির তার বাইরে গুলি চালানোর ঘটনা এবং যিনি আহত হয়েছেন শিরোমণি অকালি দলের প্রধান, কিভাবে এই এত বড় ঘটনা ঘটলো? পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি বলা হচ্ছে? দেখো, পুলিশ সূত্র থেকে এখন অব্দি বলা হচ্ছে যে হামলা করেছে তাকে চিহ্নিত করতে পেরেছেন তারা। সুখবীর সিং চওড়া নাম তার, এবং তাকে তার আগেও তার উপরে কয়েকটা কেস ছিল। বব্বর খালসার সঙ্গে সে যুক্ত, এবং এর আগে জেল থেকে কয়েকদিন কয়েদি পলাতক হয়েছিল, সেটাতেও তো হাত ছিল। একজন হিস্ট্রি শিটার, কিন্তু তাকে পুলিশ আটক করেছে। মিসফায়ার হয়েছে তার বন্দুক থেকে, এবং যেটা মনে করা হচ্ছে যে সুখবীর সিং বাদলকে যখন কালসার থেকে শাস্তি দেওয়া হয়েছিল যে তিনি আজকে সেবা করবেন অমৃতসর গোল্ডেন টেম্পলের গেটের কাছে, তিনি সেই সেবা আজকে করছিলেন, এবং সেই সময় গুলি চলেছে। এখনো এই ঘটনায় পুলিশের তরফ থেকে অনঅফিসিয়ালি জানানো হচ্ছে। অবশ্যই এখন দেখতে হবে কি এর পেছনে কোনো সংগঠনের যুক্ত ছিল কিনা, এবং আরো কি মোটিভ ছিল। কেন কি একটা ল অ্যান্ড অর্ডারের উপর বড় প্রশ্ন উঠছে এখন। আমাদের পার্টির সরকার সেখানে রয়েছে, কিভাবে এই ব্যক্তি বন্দুক নিয়ে ঢুকে গেল গোল্ডেন টেম্পলের একদম ভেতরের দিকে, এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে খুব একটা বড় ইঞ্জুরি হয়নি। এখন এই যাকে অ্যারেস্ট করেছে পুলিশ, তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি তার পেছনে আরো কারা কারা ছিল, এবং আরো কোন উদ্দেশ্য তার ছিল কিনা এই স্বর্ণ মন্দিরে বন্দুক নিয়ে আসার জন্য। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। যেভাবে ঘটনা ঘটলো সেটা অমৃতসরের স্বর্ণ মন্দির তার বাইরে যেভাবে গুলি চললো, এবং শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটলো। তার গায়ে গুলি লাগেনি, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সুখবীর সিং বাদল। मिस्टर सुखबीर सिंह बादल जो कि यहाँ सेवा कर रहे थे, उनके लिए हमने बड़े पुख्ता इंतजाम सिक्योरिटी के किए हैं। उनकी थ्रेट परसेप्शन को ध्यान में रखते हुए उसमें हमारे AIG लेवल के एक ऑफिसर इंचार्ज हैं, और 2 SPs 2 DSPs और 250 के करीब सिविल पारचात में डिप्लॉयमेंट हमारा गोल्डन टेम्पल कॉम्प्लेक्स में हो रखी है। उसी के वजह से पुलिस अलर्ट थी, और हमारे मुलाजम बहुत अलर्ट थे, जिन्होंने ये जो अटेम्प्ट थी उसको फॉइल किया। तो मैं उनमें बताना चाहता हूँ कि रिशपाल सिंह हमारे पुलिस पर्सनल हैं, जसबीर सिंह और परमिंदर सिंह, इन तीनों ने बड़ा बाखूबी अपनी ड्यूटी अलर्टनेस से करते हुए ये सारा फॉइल किया। जो उन्होंने अटैक करने की कोशिश की, उसकी बाजू से पकड़ लिया जी, और फायर जो है ऊपर की तरफ निकला। और इसमें नारायण सिंह चौड़ा, जो कि पुराने क्रिमिनल रिकॉर्ड भी है जिनका, उनको गिरफ्तार किया गया, केस रजिस्टर कर दिया, और हर एंगल से इन्वेस्टिगेशन की जा रही है।